অনেকেই মনে করেন যে জন্ডিস মানে শুধুই একটা ভাইরাস। কিন্তু এই জন্ডিসটাই অনেক বেশি মারাত্মক হতে পারে যদি এটার সাথে আগে থেকেই আমাদের ফ্যাটি লিভারের হিস্ট্রি থেকে থাকে। আমরা আসলে ডেন্টাল ক্লিনিকে অনেক রোগী পাই যারা ফ্যাটি লিভারের হিস্ট্রি দিচ্ছেন, কিন্তু আসলে ব্যাপারটাকে এতটা গুরুত্ব দিচ্ছেন না। ভাবছেন যে এটা তো আসলে খুবই স্বাভাবিক। লিভার থাকলে ফ্যাটি লিভার থাকবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু যখনই এই যে হেপাটাইটিসের মতো কোনো একটা ইস্যু দেখা দেয়, স্পেশালি হেপাটাইটিস এ, ই, আ তখন কিন্তু ফ্যাটি লিভার এই প্রবলেমগুলোকে আরও বেশি বাড়াতে হেল্প করে। যদিও হেপাটাইটিস এ এবং ই দূষিত আ খাবার এবং দূষিত পানি থেকে হচ্ছে, কিন্তু ফ্যাটি লিভার এইটার প্রকোপটাকে বা এটার যে মারাত্মক ইফেক্ট আছে, এগুলোকে বাড়াতে সাহায্য করে। অনেক সময় দেখা যায় যে রোগী আগে থেকে বুঝতেও পারে না যে তার ফ্যাটি লিভার আছে। কিন্তু কোনো একটা ভাইরাসে যখন আক্রান্ত হয়, তখন তার বিভিন্ন ধরনের উপসর্গ দেখা যায়, যেমন বমি, দুর্বলতা, শ্বাসকষ্ট, এমনকি লিভার ফেইলিউর পর্যন্ত হতে পারে। ফ্যাটি লিভার মানে যে শুধু যে তেল চর্বি বেশি খেলেই ফ্যাটি লিভার হবে, ব্যাপারটা কিন্তু তা না। আমরা অনেকেই সেটা চিন্তা করে থাকি যে লিভারের মধ্যে ফ্যাট জমা হচ্ছে মানে আমাকে তেল খাওয়া বাদ দিতে হবে। ব্যাপারটা শুধু এরকম না। আপনি যদি চিনি বেশি খান, আপনি যদি অ্যালকোহলিক যে ড্রিংকস আছে অথবা নন অ্যালকোহলিক যে সফট ড্রিংকস আছে, বেভারেজেস, এইগুলা যদি বেশি খান, আপনার যদি অনেক বেশি পরিমাণে পেটে মেদ জমে থাকে, আপনার যদি ঘুম কম হয়ে থাকে অথবা আপনার যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, সেক্ষেত্রেও কিন্তু ফ্যাটি লিভার হওয়ার চান্স অনেক বেশি। কিছু হরমোনাল অসুখ আছে, স্পেশালি আমি পিসিওএস এর কথা বলবো। অনেক মেয়েদের আমরা এখন পাই যে হয়তো পিসিওএস এর হিস্ট্রি দিচ্ছে। সো পিসিওএসটা যেরকম বেড়ে গেছে, এই ধরনের হরমোনাল ডিজিজেও কিন্তু ফ্যাটি লিভার হওয়ার চান্স অনেক বেড়ে যায়। হেপাটাইটিস ইটা কিন্তু প্রেগন্যান্ট মায়েদের জন্য খুবই মারাত্মক। অনেক সময় দেখা যাচ্ছে যে সুস্থ হওয়ার পরও দীর্ঘমেয়াদী একটা দুর্বলতা থেকে যেতে পারে যারা হেপাটাইটিস ইতে আক্রান্ত হচ্ছেন। এই যে হেপাটাইটিস এ এবং ই থেকে সুস্থ থাকতে হলে বা ফ্যাটি লিভারের থেকে আপনি যদি পরিত্রাণ চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? প্রথম কথা হলো আপনাকে মানে দূষিত খাবার, দূষিত পানি এগুলো পরিহার করতে হবে। এগুলা খাওয়া যাবে না। স্পেশালি বাইরে আমরা পানিটা পরিহার করছি। ফুচকা, চটপটি এগুলার কথা বলছি। কিন্তু আমরা যে জুস খাচ্ছি সেখানে যে আইস ইউজ করা হচ্ছে, এই বরফটা কোথা থেকে আসছে? এটা আমরা অনেকেই জানি না। আবার বিভিন্ন জায়গায় আমরা সালাদ খাচ্ছি, কাঁচা সবজি, কাঁচা ফলমূল খাচ্ছি। এইগুলা কিভাবে পরিষ্কার হচ্ছে বা এগুলার কোথা থেকে আসছে? এটাও আমরা জানি না। সো এগুলার ব্যাপারে খুব বেশি সতর্ক হতে হবে। আমাদের ঘুম ঠিকমতো হতে হবে। চিনি খাওয়া পরিহার করতে হবে। আর সবচেয়ে বড় কথা যে আমাদের প্রত্যেক বছর একবার করে আমাদের লিভারকে চেক করা উচিত। কেননা এমন অনেক সময় আছে যখন লিভার ভেতরে নষ্ট হচ্ছে, কিন্তু আপনি আসলে কোনো সিম্পটমই টের পাবেন না। তার মানে এটা একটা নীরব ঘাতক হয়ে যেতে পারে আপনার জন্য। ভিডিওটা শেয়ার করবেন, কারণ অনেকেই ইনফরমেশনগুলো জানে না এবং অনেকের জন্য এই ইনফরমেশন জানা খুবই জরুরি।